আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা y ইকুয়াল টু সাইন এক্স এর লেখচিত্র অঙ্কন শিখব। তো এই y ইকুয়াল টু সাইন এক্স এসএসসি এবং এইচএসসি এর চিত্রটি অনেকবার আসছে এবং আসবে। এই- এবং বিশেষ করে ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই এই সাইন এক্স এর চিত্র আছে। তো আমরা প্রথমে সাইন এক্স এর একটি গ্রাফ পেপার নিব এবং একটি শর্তের মাধ্যমে এই মানগুলো গ্রহণ করা হবে। শর্তটি হচ্ছে 0 থেকে এক্স এর মানগুলো নিব সেটা 360 ডিগ্রির মধ্যে। তো প্রথমেই আমরা একটি গ্রাফ পেপার নিই। গ্রাফ পেপারে এক্স অক্ষ চিহ্নিত করি, ওয়াই অক্ষ চিহ্নিত করি এবং উভয় অক্ষের ছেদবিন্দু হিসেবে ও চিহ্নিত করি। এবং আমরা এই মানগুলো যে গ্রহণ করব, এই গ্রহণ করার জন্য স্কেল নির্ধারণ করতে হবে। স্কেল নির্ধারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা স্কেলটা কিভাবে নির্ধারণ করতে হয় দেখি। এক্স অক্ষের দিকে ছোট বর্গক্ষেত্রে এক বাহু সমান 10 ডিগ্রি ধরলাম। তো এই 10 ডিগ্রি কিভাবে এই গ্রাফ পেপারে স্থাপন করা যাবে এটা দেখব। তো আমরা সিম্পলি একটা গ্রাফ পেপার নেই বা একটা টেবিল নেই। টেবিলে আমরা দেখার চেষ্টা করি যে 10 ডিগ্রি কত অংশ যায়। তো আমাদের 10 ডিগ্রি এত অংশ গ্রহণ করবে, এর থেকে নিয়ে এই পর্যন্ত। তো 10 ডিগ্রি যদি এরকম ভাবে নেই, তো 20 ডিগ্রি নিলে 2 ঘর নিব। তো 30 ডিগ্রি নিলে হয়তো 3 ঘর নিব ডান দিকে। তো আমরা যদি 30 ডিগ্রি নেই তাহলে এরকম হবে। তো 30 ডিগ্রি দেখলাম। এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে কিরকম হবে? ওয়াই অক্ষের দিকে ছোট বর্গের ক্ষেত্রের এক বাহু সমান 0.1, এই মানটা নিব। এটা আমরা দেখার চেষ্টা করি। তো এই অংশটা হচ্ছে 0.1। তো আমরা এই অংশ চিহ্নিত করলাম। আবার যদি কোনো সময় যদি প্রয়োজন হয় 2 ঘর, তাহলে হয়তো 0.2 থাকবে। তাহলে 0.2 এর মান যদি গ্রহণ করি তাহলে কিভাবে গ্রহণ করব? তো এইভাবে 2 ঘর পর্যন্ত নিব যদি 0.2 হয়। তো এটাও নিলাম। নেওয়ার পর আমরা এই অংশ মোটামুটি বুঝলাম। তাহলে আমরা এবার একটি টেবিল নিব। টেবিলে এক্স এর মান এবং ওয়াই এর মান এগুলো সংগ্রহ করব। তো আমরা এক্স নেই প্রথমে, তারপরে ওয়াই নেই। ওয়াই নেওয়ার পরে প্রথম যে মানটা নিব আমরা 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান আমরা এসেছি এবং তার আগে হয়তো জানি যে সাইন এক্স এর যদি সাইন 0 ডিগ্রি হয় তাহলে এর মান হবে 0, যা ওয়াই এর মান। ওয়াই এর মানটা আমরা এখানে সংরক্ষণ করব এবং এটি গ্রাফ পেপারে যদি স্থাপন করি তাহলে মূল বিন্দুতে অবস্থান করবে। তো এটি মূল বিন্দুতে অবস্থান করলো আমরা দেখলাম। এর পরবর্তী মানটা হয়তো 30 ডিগ্রি নিব। 30 ডিগ্রি নেওয়ার ফলে এক্স এর মান 30 ডিগ্রি নেওয়ার ফলে ওয়াই এর মান কত আসবে? তো আমরা হিসাবটা করি। ওয়াই ইকাল টু সাইন 30 ডিগ্রি, যার মান হবে হাফ, আর হাফ সমান লেখা যায় 0.50, আর এটি হবে ওয়াই এর মান। তো আমরা ওয়াই এর মানটাও সংরক্ষিত করি। তো সংরক্ষণ করলাম। এই ক্ষেত্রে যদি গ্রাফ পেপারে স্থাপন করি, যেহেতু এক্স এর মান 30 ডিগ্রি, অতএব ডান দিকে 3 ঘর যাব, এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তার মানে এই জায়গায় আমাদের বিন্দুটি হবে। এবং ওয়াই অক্ষের দিকে পজিটিভ অংশে 0.50 যদি অঙ্কন করি তাহলে বিন্দুটি এখানে আসবে। তো আমরা এটাও দেখলাম। এরপরে আমরা পরবর্তী মানটা নিলাম হয়তো 60 ডিগ্রি। 60 ডিগ্রি নিলাম। এ নেওয়ার ফলে সাইন 60 ডিগ্রি মান কত? তো আমরা এটা একটু হিসাব করব। সাইন 60 ডিগ্রি সমান সমান আমরা জানি √3/2, আর এটা সমান সমান লেখা যায় 0.837। 0.87 এই মানটি আমরা ওয়াই মান হিসেবে গ্রহণ করব এবং গ্রাফ পেপারে স্থাপন করব। গ্রাফ পেপারে স্থাপন করলে দেখা যাচ্ছে যে 0.87 মানে ওয়াই অক্ষ বরাবর 9 ঘরের কাছাকাছি চলে যাবে। তো আমরা 9 ঘরের কাছাকাছি মানটা নিয়ে গ্রহণ করলাম। এরপরে আমরা 90 ডিগ্রি মানটি নেব। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, প্রথমে নিচ্ছি 0, তারপরে 30, তারপরে 60, তারপরে 90, অর্থাৎ 30 ডিগ্রি ডিফারেন্সে মানগুলো গ্রহণ করেছি। তো 30 ডিগ্রি মান নেওয়াতে অত্যন্ত সহজ হয়। তো কেউ যদি ইচ্ছা করে যে এলোপাথারি নেবে তাও নিতে পারে। তো এটা এইভাবে নেওয়াটাই সবচেয়ে শ্রেয়। তো আমরা 90 ডিগ্রির জন্য আমরা জানি এসএসসি লেভেলের থেকে বা আগের থেকেও জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা কি করলাম,
এক্স অক্ষ বরাবর 9 ঘর গেছি এবং পরবর্তীতে ওয়াই অক্ষ বরাবর 90 ডিগ্রি মান যেহেতু 1, sin 90 ডিগ্রি মান 1, অতএব এটা উপরের দিকে 10 ঘর যাবে, এই জায়গাটায় আসবে। তো আমরা এটাও নিলাম। নেওয়ার পরে এরকম ভাবে আমরা 20 ডিগ্রি নিব এবং 20 ডিগ্রি মান পাবো কত, 0.87, 1-এর আগের মানটা, অর্থাৎ 1-এর যে আগের মানটা ছিল এটা রিপিট হয়েছে। তো এইভাবে আমরা এটাও স্থাপন করব। ঠিক পরের মানটা নিচ্ছি 150 ডিগ্রি, যেহেতু 3 ডিগ্রি ডিফারেন্সে নেওয়ার কথা ছিল। এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, আমরা 1-এর আগের মানটা নিচ্ছি 0.87, এবার তার আগেরটা নিব 0.50। তো আমরা এখানে 0.50 নেই, তাহলে ওয়ার মানটা কত পাইলাম, 0.50। তাহলে এটাও যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি, এই জায়গায় বিন্দুটা আসবে। এই জায়গায় বিন্দুটা আসলে এরকম আমরা বিন্দুটা স্থাপন করলাম। এরপরে আমরা নিব 180 ডিগ্রি। 180 ডিগ্রি নেওয়ার পরে আমরা এক্স অক্ষ বরাবর যাবো 18 ঘর এবং 180 ডিগ্রি সাইনে 180 ডিগ্রি মান হচ্ছে 0 এবং 0 নিলাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1-এর আগে দুটি মান রিপিট করছি, 0.87 এবং 0.50 এটা রিপিট করছি এবং তার আগের মানটা হলো 0, এই 0 মানটাই এখানে 0টা বসাইলাম। তো আসলে আমরা অনেকটাই বুঝতে পেরেছি। এরপরে নেব 210 ডিগ্রি। 210 ডিগ্রি নেওয়ার পরে এক্স অক্ষ বরাবর যাবে 21 ঘর, আমরা 21 ঘর এইখানে আসছি। এরপরে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাব, আমরা এই 0-র আগের মানটা, সেই মানটা ঋণাত্মক আকারে আসবে, -0.50। এই মানটা যদি আমরা স্থাপন করি তাহলে এক্স অক্ষের থেকে নিচের দিকে যাবে, কত ঘর যাবে, 5 ঘর। অতএব আমরা এই বিন্দুটাও স্থাপন করলাম। এরপরে নিব আমরা 240 ডিগ্রি। 240 ডিগ্রির জন্য 0-র আগের মানটা আমরা নিয়েছি, তার আগের মানটা হলো 0.87 এবং এই 240 ডিগ্রির জায়গায় এটা মাইনাস আকারে নিব। তো ক্যালকুলেটর হিসেব করলে সহজেই এই মানগুলো বেরিয়ে আসবে, আমরা ওইভাবে মান সংরক্ষণ করব। তো আমরা এটাও নিলাম। নেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে ওয়ার মান পেলাম -0.87 এবং যদি আমরা এখানে 24 ঘর যাই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, সেই ক্ষেত্রে ঋণাত্মক দিকে আমরা যাব 9 ঘরের খুব কাছাকাছি। তো 9 ঘর পর্যন্ত নিলাম। এরপরে আমরা পরবর্তী মানটা হবে 270 ডিগ্রি। 270 ডিগ্রি নেওয়ার ফলে 0-র আগের দুইটা মান গ্রহণ করছি এবং তার আগেরটা হচ্ছে 1, এই 1টার ঋণাত্মক মান আসবে, অতএব সাইন 270 ডিগ্রি মান হচ্ছে -1। তো আমরা এখানে 27 ঘর গেলাম এক্স অক্ষ বরাবর এবং এটা -1, -1টা যদি স্থাপন করি তাহলে ওয়াই অক্ষের বরাবর সেই ক্ষেত্রে 10 ঘর যাবে। তো আমরা এখানে চিত্রটা পাবো, এখানে বিন্দুটি পাবো। তো বিন্দুটি স্থাপন করি। তারপরে 300 ডিগ্রি হয়তো নিতে হবে। 300 ডিগ্রি নিলে যেহেতু 3 ডিগ্রি ডিফারেন্সে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা 300 ডিগ্রি নিলাম, অর্থাৎ 30 ঘর এক্স অক্ষ বরাবর যাবে এবং বিন্দুটা এখানে হয়তো 30 ঘর আসছি। এরপরে 300 ডিগ্রির আগের মানটা হবে -1-এর আগের মানটা, অর্থাৎ -0.87, এই মানটা রিপিট করবে। তো এখানে -0.87 এই মানটা নিলাম এবং এটা এক্স অক্ষ বরাবর 30 যাওয়ার পরে নিচের দিকে আসবে 9 ঘরের কাছাকাছি। তো এটাও আমরা স্থাপন করলাম। এর পরবর্তী মানটা হচ্ছে 330 ডিগ্রি। 330-এর জন্য আমরা কত দূর যাব, 330-এর জন্য আমরা 33 ঘর যাব। 33 ঘরটা এইভাবে হিসাব করবো আমরা। 33 ঘর নিলাম। এরপরে -1-এর মানটা আগের মানটা নিয়েছি, তার আগেরটা হচ্ছে -0.50, এই মানটা রিপিট করবে। তো আমরা এখানে -0.50 আর এটা স্থাপন করলে 5 ঘর নিচে আসবে, 5 ঘর নিয়ে আসছি। এরপরে পরের মানটা হচ্ছে সর্বশেষ মানটি, সেটা 360 ডিগ্রি অথবা 360। এই মানটার জন্য আমাদের সাইন 360-র মান হচ্ছে 0, অর্থাৎ এখানে আসবে। আমরা 0 লিখলাম। এরপরে এই যে মান, এই বিন্দুগুলো স্পর্শ করে যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে কিরকম হবে, বিন্দুগুলো যদি আমরা স্পর্শ করে কোনো কার্ভ আঁকি তাহলে আমাদের কার্ভটা হবে এরকম। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইন এক্স এর লেখচিত্রটি।
তো আমরা এইভাবে আরো কিছু চিত্র অঙ্কন করতে পারবো, যা আমরা পরে দেখি একটু। তো এখানে y = sin 2x, এর লেখচিত্র যদি অঙ্কন করতে চাই, নির্দিষ্ট একটি শর্ত 0° থেকে 90°-র মধ্যে x এর মান গ্রহণ করতে হবে, তাহলে আমরা কিন্তু 15° ডিফারেন্সে মানগুলো নিব। তাহলে y এর যে আগের মানগুলো ছিল, sin x এর বেলায় যে যা ছিল ওই মানগুলো রিপিট করবে। তো এটি হলো এখানকার মানে একটি বুদ্ধিমানের কাজ। আর 15° ডিফারেন্সে এই মানগুলো গ্রহণ করা হয়েছে, আর চিত্রটি হবে এরকম। তো যদি আমরা সামনের দিকে আরেকটু আগাই, যদি sin 3x এর লেখচিত্র অঙ্কন করবার চাই 0 থেকে নিয়ে 90°-র মধ্যে, তাহলে আমরা 10° ডিফারেন্সে মানগুলো গ্রহণ করব এবং y এর মানগুলো ওই প্রথম যেভাবে মানগুলো পাইছি ওইভাবেই মানগুলো পাবো। তো এইখানে 3 থাকার কারণে এখানে আমরা 10° ডিফারেন্সে মানগুলো গ্রহণ করছি। এটি হলো একটা চালাকি। তো যাই হোক, আমরা sin x এর লেখচিত্রগুলো দেখলাম। এটা যদি আমরা cos x আমাদের সামনে আসে তাতেও সমস্যা নাই, sin x এর মতো করে চিত্র অঙ্কন করব। এটি যদি আবার y = sin cos twice x হয়, সেই ক্ষেত্রে আমরা 15° ডিফারেন্সে মানগুলো গ্রহণ করব। এটা যদি আবার cos 3x হয়, তাহলে আমরা 10° ডিফারেন্সে মানগুলো গ্রহণ করব। এইভাবে আমরা সাইন এবং cos এর চিত্রগুলো সহজেই অঙ্কন করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং। আসলে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।